আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে মা গো। আমি যেই ট্যাকের হাটের উপর দিয়ে বাবা আসতেছিলাম ওই ট্যাকের হাটেই কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ি। ট্যাকের হাটের ব্রিজটা যখন আপনারা পার হবেন আসার সময় ডাইন দিকে নিচের দিকে তাকাইলেই এখান থেকে আমার মা আমার জীবনের শেষ বিদায় দিছিল। আমার মা বোরকা পরিধান করে বলছিল ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না, কিন্তু আমার সাথে ওয়াদা দিয়ে যাও জীবনে কোনদিন মাদ্রাসা ছাড়িস না গো। তুমি ওসি সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখবা আজকে তার এই বড় হওয়ার পিছনে তার মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই গো। সে যখন প্রথম বিসিএস ক্যাডার অথবা পুলিশ বাহিনীতে যোগদান করে প্রথম ইন্টারভিউর মাঠে যাওয়ার আগে যায় নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছে, তার নাম জনম দুঃখিনী মা। এই যে সভাপতি সাহেব ফাজিল পাস কামিল পাস করার আগে দাখিল পরীক্ষা দেওয়ার আগে চাকরানির ডিউটি পালন করছে জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় যার মা নাই গো বাবা, ওর মতো দুঃখ মেয়ার এই জগতে কেউ নাই গো। দেখো এই ময়দানের ডাইনে বামে কে জানু মা হারাইয়া কান্দে গো মা গো। এ আমার পাও ফলের বাইরে রে, এখনো যখন তুমি বগা ফেরিঘাটের কাছে যাইয়া লঞ্চে উঠিয়ে তুমি ঢাকায় যাইবা দেখবা লঞ্চ ঘাটের কাছে দাঁড়াইয়া চোখের পানি মুছে কাপড়ের আঁচল দিয়া সে হলো জনম দুঃখিনী মা। ঢাকার থেকে আসবা লঞ্চের মধ্যে ঝড় উঠছে নদীর মধ্যে, মার কাছে টেলিফোন করে দেখো সবাই বাড়ির ঘুমায় মা ঘুমায় না। আল্লাহ দেখো সরমনার পাগলগুলি কান্দে, আজকের মাহফিলের নজরুল ইসলাম ভাইও কান্দে, সভাপতি কান্দে গো। কারণ আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা জানি মা কি জিনিস গো। মা 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 গো মা। আজকে 26 দিন হয়ে গেল মা, ঈদ হয়ে গেছে মা। আরে আজ থেকে 27 দিন আগেও জাহান্নামের দরজাটা বন্ধ ছিল মা। 26 দিন আগে থেকে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে গেছে, খুলে গেছে মা। জান্নাতের দরজাটা বন্ধ মা। জানি না তোর কবরের অবস্থা কি মা। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দে, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা কান্দে গো মা। এই জন্যই তো মা খাদিজা সারাটা জীবন নবীর মায়ের মতো আদর দিছে, যেন আমার নবী মায়ের আদরের কথা ভুলে যায়।
আমার নবীর একটা বোন ছিল না বাবা, একটা ভাই ছিল না, এই জন্য ভাইরা দোর মায়েরা দোর। মা খাদিজার কাছ থেকে আমার নবী পাইতো আর কানতো আর বলতো, আল্লাহ আমার খাদিজারে তুমি ঠান্ডা মাটিতে রাখো না। আল্লাহ তোমার মায়া লাগে না? তুমি না কইছো কানতে, তোমার পাগলগুলা কান্দে। তুমি কোরআনে না কইছো ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কানবি, কম করে হাসবি। তোমার পাগলগুলি বয়া বয়া যারা কান্দে, এদের জনম দুঃখিনী মা যাদের কবরে, এখানে হার কোয়ালিটির মানুষ আছে, বিএনপির ভাইরা আছে, আওয়ামী লীগের ভাইরাও আছে, জামাত ইসলামের নেতারাও আছে, আল্লাহ ইসলামী আন্দোলনের পাগলগুলো আছে। আল্লাহ যে যেখানে বসে কান্দে, দেও না এদের মারে মাফ কইরা, দেও না এদের বাবারে মাফ কইরা। আমার দিকে তাকাবা, এখন চিল্লাবার কানবা। নবী গালটা চাইপা ধরে এমন জোরে থাপ্পড় দিছে বাবা, 5টা আঙ্গুল বেঈমানের আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লাগিয়ে গেছে রে। আমার নবীর রুমাইল দিয়া পাগড়ি দিয়া মুখটারে চাইপা ধরে যখন ঘরে গেছে, নবীর পৃথিবীর শ্রেষ্ঠ বান্ধবী ঘরের মধ্যে ঢোকার সাথে বুঝে লাইছে কি যেন হয়েছে। এ নবীর পাগল গুলা এবার দেখায় দিবা কে কোন কাজ কর, আমার দেখার বিষয় নয় গো। যখনই নবী মুখটা চেপে ধরে ঘরের মধ্যে ঢুকেছে, মা খাদিজার টান দিয়েই হাতটা ছড়াই দেখে কোলবালিশের মতো গালের মধ্যে বাবা উঁচু হয়ে গেছে। আমার নবীর দৃশ্য দেখে একটা চিৎকার দিয়া মা খাদিজা বলে, ফাতেমা রে, এ রোকায়া তুই কই রে মা, জায়নাব তুই কই, ঠান্ডা পানি নিয়ে আসো, তোমার আব্বার অবস্থা দেখো। নবীর আশিক গুলো এবার প্রমাণ করে দেবা। বুখারীতে আসছে ফয়জুল বাড়ির মধ্যে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আনাস ইবনে মালিক বলেন, বিশ্ব নবী যখন এই ওয়াজটা আমাদের সামনে করতেছিলেন, জাবেরের মতো একজন মুজাহিদ লাভ দিয়ে মসজিদে নববীর খুঁটি ধরে বাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। এই ইকরামা তো সামনে নবীর এইভাবে থাপ্পড় দিল, তুই কি করছিলি? এই জন্যই তো জান্নাতের সর্দার তোর ঔরাসে জন্ম দিছে রে আলী। হাদিয়াটা রিটার্ন নিয়ে বিশ্ব নবীর সামনে যাইয়া কান্দে, নবী আপনি আমার বড় মুখ করে পাঠাইলেন, আপনার আলী তো আমার হাদিয়া গ্রহণ করলো না। আমার নবী বলে, ওসমান রে আমার ঘরে রাইখা যারে ওসমান, আমার আলী সেই বংশের ছেলে না রে ওসমান, আমার আলী ভেঙে যাবে মস্কাবে না। আমার ভাইরা এবার শুধু চোখের পানি থাকবে আর কিছুই থাকবে না। আমার বিশ্ব নবী ডাক দিয়া ফাতেমার একটা 3 পিস দিলেন। এটা ছিল নবীর জুমাতুল বিদার হাদিয়া গো বাবা। নবী একটা 3 পিস দিয়া বলে, মা গো এই 3 পিসটা তুই নিজে পরিধান করবি। মা তোমার মা যেই রং পছন্দ করত, আমি বিশ্ব নবী সেই 3 পিসটা চয়েস করে কিনিয়া দিলাম। ফাতেমার জীবনের বাবা সবচাইতে বেশি 3 পিস গুলো চয়েস করতেন। ওই আর রং ছিল বাবা হাদিসে আসছে কিতাবুল লিবাসের মধ্যে, নবীর বিবিরা যেই রং চয়েস করতেন ফাতেমা ওই রং চয়েস করতেন। বাজানদের সাদার ভিতরে সবুজ রঙের পাত্তা পাত্তা দেনেওয়ালা, ওই জামানায় সুতা দিয়ে অঙ্কন করা হইতো, সাদার ভিতরে সবুজ রঙের পাত্তি পাত্তি, এই জিনিসগুলা ফাতেমার খুব চয়েস ছিল। ফাতেমার গোলাপির কাপড় চয়েস ছিল। নবী এক ঈদে দিছে গোলাপি কাপড়, আর এক ঈদে দিছেন গো বাবা সাদার উপরে ওই
পাতা, সবুজ রঙের পাতাওয়ালা এই থ্রি পিস গুলা ফাতেমার বিশ্ব নবী দিতেন। সর্বপ্রথম আমার নবী নিজের বিবিদের মার্কেট করার আগে ফাতেমার মার্কেটটাকে পৌঁছে দিতেন। এই বছর যেই মার্কেটটা দিছে গো বাবা, এই মার্কেটটাও বাজার রে ওই রঙের দিছে। থ্রি পিসটা ফাতেমা দেখলেন আমার ঘরে থ্রি পিস আছে, নিজের থ্রি পিসটা বাবা দান করে দিছে। ঈদের দিন পুরান কাপড় পরিধান করিয়া ফাতেমা নবীর বাড়িতে আসছে। আমার নবী জিজ্ঞেস করলেন, মা তোমার যে আমি একটা থ্রি পিস দিলাম, থ্রি পিসটা কই গো মা? ফাতেমা কাঁদে আর বলে, বাবা ও আমার পাশের বাসায় একটা ভাড়াটিয়া ছিল, নাম ছিল আবু হুযাফা। আল্লাহু আকবার। হুজুর আবু হুযাফা ও বাবা সে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করত। বাবারে আমি খবর লয়ে দেখছি ওই হুযাফার বিবির ঘরে টাকা নেই। আমি ফাতেমা আমার কাপড়টা দান করে দিছি। সে আমার কাছে চাইছিল পুরান একটা কাপড়, আমি দিয়া দিছি তারে তোমার দেয়া হাদিয়া। আমার নবী বলে, মা রে তুই তো নিজের কাপড় দেশ নাই রে মা, 8টা জান্নাত দলিল করে নিছো। বিশ্বনবী জুমাতুল বেদায় যেই হাদিসখানা বর্ণনা করতেন আমি এখন সরাসরি রিলে করছি। আজ থেকে 1442 বছর আগে আমার বিশ্বনবী রমজান মাসে যেই কথাগুলো বলতো আমি সেই কথাগুলোই এখন রিলে করছি। আমার বিশ্বনবী বলেন, সাহাবীরা রে তোমরা দেখো তো কোন কোন বাড়িতে ঈদের মার্কেট হয়। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, আমাদের বিশ্বাস সব বাড়িতে ঈদের মার্কেট হয়েছে, আপনার আলীর বাড়িতে মার্কেট হয়। আমার নবী বললেন, আমিও জানি আমার আলীর বাড়িতে মার্কেট হয় না। উসমান গনি রে উসমান, এদিকে আসছে উসমান। আমি নবী যদি বলি, উসমান রে তুই আমার 2টা জান্নাতের অধিকারী রে উসমান, তোকে আল্লাহর পক্ষ থেকে উসমান বিন যুন্নারাইন তোরে আমি খেতাব দিয়েছি, তুই আমার শরীরের 2টা টুকরা নিয়ে বিবাহ করছস। উসমান রে আমার একটা মেয়ে তোর মারা গেছে রে উসমান, আর একটা মেয়ে তোর সাথে বিবাহ দিছি, যদি আমার আর একটা মেয়ে থাকতো তাও দিতাম, যদি আমার ওই মেয়েটাও মারা যেত তারপরও তোর কাছে দিতাম। যদি 2 বোন একসাথে কোনো আল্লাহর বিধান থাকতো, 2 বোন একসাথে একই মায়ের 2টা বোন এক স্বামীর কাছে থাকা জায়েজ থাকতো, তাও আমি তোর কাছে দরকার হয় আরো বিয়ে দিতাম। উসমান রে উসমান, আমার একটা মেয়ে ইন্তেকালের পরে আর একটা মেয়ে তোর কাছে দিছি রে উসমান, আমি জানি আমার ফাতেমার বাড়িতে মার্কেট হয় না, তুই কি পারবি রে উসমান আমার ফাতেমার বাড়িতে মার্কেট পৌঁছে দিতে? উসমান নবীর ডান পাশে বসে চাদর দিয়ে চোখ মুছে আর বলেন, নবী আপনি যদি বলেন এই উসমানের তরবারি তো সব সময় কাঁদেই থাকে গো নবী, কারণ ওই জামানায় বাবা তরবারি সব সময় মাজায় রাখা বাবা ফরজ ছিল, আল্লাহর বিধান। সাহাবীরা নামাজে গেল তরবারি নামাজের সেজদার স্থানে থাকতো, কারো মাজায় বাঁধা থাকতো, কারণ যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বেজে যেতে পারে গো বাবা। দেখবেন যারা পুলিশ আর্মি বিডিআর ওরা যখন টহলে আসে ওদের অস্ত্র কিন্তু সাথে থাকে, এটা আইন। কথা বলেন না কেন? এটা সরকারের ফরজ আইন, সরকারি হিসাবে ফরজ আইন। আর ওই জামানায় তরবারি সাথে রাখা এটাও ছিল আইন, আল্লাহর বিধান। উসমান গনি মাজার থেকে তরবারিটা টান দিয়ে বলেন, নবী আপনি যদি বলেন এই উসমান গনি উসমান বিন আফফানের বুকটারে এখনই 2 টুকরা করে কলিজাটা টান দিয়া বাইরে কইরা পেরিসের মধ্যে দিয়ে যদি বলে বিশ্ব নবী আজকে রমজান মাসের ইফতারি করবে, আমি উসমান গনি আমার নিজের কলিজা নিজে ভুনা করে আপনার সামনে তুলে দেব।
হুজুর আপনি একদিন বলছিলেন উসমান রে গরিব মানুষটারে কিছু টাকা দিয়ে দিস, ওর ধনী পরিবারের ছেলে ছিল আজকে গরিব হয়ে গেছে, ওর বাবা মা ওর একটা টাকাও দেয় নাই, ইসলাম কবুল করার অপরাধে ওর বাবা ওরে ত্যায্যপুত্র করে দিছে রে উসমান, ওরে কিছু সাহায্য দিয়ে দিস রে উসমান। হুজুর আপনার কথা মতো আমি 50টা উট, হুজুর এই জামানা হাজার হাজার টাকা আমি আপনার এক কথায় সবচেয়ে দামি 50টা উট আমি তারে দিয়ে দিছি। ওই জামানার 50টা উট বাবা, এই জামানার মনে করেন 50 কোটি টাকা। এতগুলা টাকা যদি বিশ্ব নবীর কথায় ওই সাহাবীরে দিয়ে দিতে পারে, আর আমার কলিজা কি দিয়ে দিতে পারে না? আমার নবী শুধু বললেন উসমান রে, এই মদিনার মুনাফিকেরা বলবে জুমাতুল বিদায় আমি বলে দিয়েছি, তোমরা গরিবের ঘরে খবর লয়ে দেখো কার ঘরে সেমাই চিনি কিনা হয়েছে কিনা। উসমান আমি আরো কারো কাছে বলবো না, লজ্জার কথা বলা যায় না। উসমান রে তুই আমার ফাতেমার বাড়িতে মার্কেটে পৌঁছে দিস, আমার ফাতেমা সহজে কারো কাছ থেকে নিবে না। ও ভাইজান তুমি মনে রাখো কিয়ামতের মাঠে সমস্ত মানুষের জান্নাতের যুবকদের সর্দার হবে বাবা হাসান হুসাইন। ও আমার যুবক বন্ধুরা, তুমি এত পাঞ্জাবি এত প্যান্ট শার্ট নিলা, তোমার বাড়ির ভাড়া দিয়া মার্কেট করছে কিনা জিজ্ঞাসা করছো? তোমার বাড়ির দারোয়ান করছে কিনা জিজ্ঞাসা করছো? তোমার বাড়ির কাজের বুয়া মার্কেট করছে কিনা জিজ্ঞাসা করছো? তোমার বাড়ির কাজের বুয়ার মধ্যে যা আছে তোমার বিবি রাজধানীর মধ্যেও তাই আছে, তোমার কর্মচারীর মধ্যে যা আছে তোমার ছেলের মধ্যেও তাই আছে, তোমার মধ্যেও তাই আছে। তুমি মনে রাখো আজকে তুমি শিল্পপতি, কালকে পথের ফকির হয়ে যাইতে পারো। মনকে এখন বোঝায়া বলো, মন রে আমি অপরাধী, জুমাতুল বিদায় এখন বসে বসে কান্দি, জুমা শেষ হওয়ার পরে হুজুরের কথা পালন করব। জুমার মসজিদ থেকে বের হওয়ার পরে যদি তুমি মৃত্যুবরণ হয়ে যায় গো ভাই, তোমার মনের ভিতরে এতটুকু নিয়ত হওয়ার কারণে তোমার জান্নাতটা আমার আল্লাহ হাতের মুঠায় তুলে দিবে। বিশ্বনবী যে এই বছর ইন্তেকাল করবে, ওই বছর জুমা ছিল বাবা 25শে রমজান। মারহাবা বলেন। কতই রমজান? আমাগো হলো 24শে রমজান। বিশ্বনবী বলেন আরো 5 দিন বাকি আছে, তোমরা তাড়াতাড়ি করিয়া খবর লইবা কোন বাড়িতে মার্কেট হয়েছে। বাবা জানি এখন শুনলে আর চোখে বাড়ি রাখতে পারবা না। হাসান হুসাইনের বয়স তখন বাবা, হাসানের বয়স 7, হুসাইনের বয়স 6 বছর 1 মাস কম। বাজান রে, কারণ 2 ভাই 11 মাসের ছোট বড়। এ যুবক ভাইরা রে, সবার বাড়ি মার্কেট হয়েছে, ফাতেমার বাড়ি মার্কেট হয় নাই। কারণ ওই বছরটা ছিল দুর্ভিক্ষের বছর গো বাবা। খালি কাম করলে মার্কেট হইতো, বাজার হইতো, নয় হইলে হইতো না। এই বছরে এমন লোক আছে বাবা, ইফতারি খাইব 1 টাকা পকেটে নাই। যারা গাড়ির ড্রাইভার খবর লয়ে দেখো, গাড়ির মালিক যারা এই লাইনের বাসগুলা চালায় বাবা রে, বাস যারা ড্রাইভারি করে ওরা কিন্তু রিক্সা চালাইতে পারে না। ওরা ঘরের মধ্যে একটা মাস পয়সা থাকতে থাকতে বাবা কয় টাকার ইনকাম করে, বিবির কাছে মুখ দেখাইতে পারে না, সন্তানের কাছে মুখ দেখাইতে পারে না। রোডের উপরে দাঁড়ায় দাঁড়ায় নীরবে কাঁদে। কারণ শিল্পপতি কোটিপতিরাই গাড়ির ড্রাইভারের মনের কষ্ট বুঝবে না গো বাবা, এদের মনের কষ্ট বুঝবে আমার আল্লাহ। কারণ আমার নবী হযরত আলীর মনের কষ্ট বুঝে গো বাবা। কারণ আলীর জন্য যাকাত ফিতরা খাওয়া হারাম গো বাবা। কারণ আলী হলো কুরাইশ বংশের সন্তান বাবা, কুরাইশ বংশের জন্য কিয়ামত পর্যন্ত যাকাত ফিতরা হারাম। আলী তো কারো কাছ থেকে হাত পাইতাও নিতে পারবে না। আমার নবী জানি আলীর পকেটে পয়সা নেই, উসমান রে ডাক দিয়া বলে, উসমান রে যাকাতের টাকা নিয়ে আমার আলীর বাড়ির সামনে যাইস না, কোনো কিছু নিয়ে যাইস না, শুধু আলীর ছেলে ডাক দিয়া বলিস, আলী তোমার কি কি দরকার, যদি আলী সমর্থন দেয় তাহলে নিস, নইলে নিস না। বাজান রে, তারাবির পরে উসমান গনি আসামির মতো ফাতেমার বাড়ি হাজির।
ছোট্ট কণ্ঠে ডাক দিছে, ফাতেমা, ও ফাতেমা কেমন আছো? ফাতেমা তো ওসমান গনির সাথে দেখা দেয় নাই গো বাবা। হাসতে করে আলীকে ঘরের বাইরে দিয়া বলে, আমার দেখো দুলাভাই আসছে, ওসমান বিন আফফান আসছে। হযরতে আলী ঘরের থেকে বের হয়ে আসছে, হাসান হোসেন ঘরের থেকে বের হয়ে আসছে। নবীর ফ্যামিলির ঈদ গো ভাই, যাদের হাতে তোমার আমার জান্নাতের চাবি গো ভাই, তাদের ফ্যামিলির ঈদের কথা দিয়া তোমার আমার সবক দিয়া দেই। তুমি আর আমি বিবির জন্য কত শাড়ি কিনলা, 3 পিস কিনলা। ও আমার কোটিপতি ভাইরা, লাখপতি ভাইরা, তুমি একটু তাকায়া দেখো, তুমি একটু তাকায় দেখো, যাদের হাত দিয়া তোমাদের আমাদের জান্নাতের পোশাক পরিধান করানো হইবে। 2 ভাই দৌড়ে আসছে, খালুজান আসছে, খালুজান আসছে। 2 ভাই দৌড়ে আসিয়া পাশে দাঁড়াইছে। ছোট্ট মানুষ মনে মনে ভাবছে, খালুজান তো বড় লোক মানুষ, অনেক টাকা পকেটে আছে। 2 ভাই পাশে দাঁড়াইয়া মনে মনে ভাবতেছে, হয়তো আমার আব্বুর কাছে টাকা দিলে আমাদের বাড়ি মার্কেট হবে। হযরত আলী চোখের ইশারা দিয়ে বলে, হাসান রে ঘরে যাও। চোখের ইশারা পাইয়া 2 ভাই দৌড়াইয়া মায়ের কোলে যাইয়া পড়ছি। মা, আব্বু আমাদের 2 ভাইরে কেন রিটার্ন পাঠায় দিল? মা 2 ভাই 2 জনের কপালে চুম্বন করে বলে, বাবা তোমাদের মনের মধ্যে হয়তো আসতে পারে আমার খালুজান বড় লোক, আমার খালুজান আমাদের টাকা দিবে। তোমার খালুজান টাকা দিবে এই কথা মনে করলে আমার মাওলা বেজার হয়ে যাবে। তোমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এই জন্য তোমরা রিটার্ন চলে আসছো। আলীর কানে কানে বলে, আলী রে, তুমি যদি আমার একটু একটা জিনিস হাদিয়া নিতে খুশি হইতাম। এই প্যাকেটের মধ্যে যা আছে রে আলী, আমি আমার কথায় আসি নাই, আমার এতিম নবীর কথায় আসছি রে আলী। এই পর্যন্ত কোনোদিন তোর বাড়ির সামনে আসি নাই রে আলী। বিবাহের রাত্রেও তোরে দিছিলাম রে আলী, ওই কথাটা মনে করি আজকে তুই আমার এই হাদিয়াটা গ্রহণ কর। আলী হাতে নিয়ে বলে, গ্রহণ করলাম। 2 মিনিটে কথা শেষ করে বলে, আবার রিটার্ন দিয়ে দিলাম। বলে, আলী রিটার্ন দিলি বুঝতে পারলাম না, আমার চাইতে অনেক লোক আছে, গরিব মানুষ, যাদের হাত নাই পাও নাই, আমার এই হাদিয়াটা তাদেরকে দিয়ে দিয়েন। ওসমান গনি হাতে নিয়ে কাঁদে আর বলে, আলী রে আলী, এই জন্যই তো জান্নাতের সর্দার তোর ঔরাসে জন্ম দিছে রে আলী। হাদিয়াটা রিটার্ন নিয়ে বিশ্ব নবীর সামনে যাইয়া কাঁদে, নবী আপনি আমারে বড় মুখ করে পাঠাইলেন, আপনার আলী তো আমার হাদিয়া গ্রহণ করলো না। আমার নবী বলে, ওসমান রে আমার ঘরে রাইখে যারে ওসমান, আমার আলী সেই বংশের ছেলে না রে ওসমান। আমার আলী ভেঙে যাবে, মস্কাবে না। আমার ভাইরা এবার শুধু চোখের পানি থাকবে, আর কিছুই থাকবে না। আমার বিশ্ব নবী ডাক দিয়া ফাতেমার একটা 3 পিস দিলেন। এটা ছিল নবীর জুমাতুল বেদার হাদিয়া গো বাবা। নবী একটা 3 পিস দিয়া বলে, মা গো, এই 3 পিসটা তুই নিজে পরিধান করবি। মা, তোমার মা যেই রং পছন্দ করত, আমি বিশ্ব নবী সেই 3 পিসটা চয়েস করে কিনিয়া দিলাম। ফাতেমার জীবনের বাবা সবচাইতে বেশি 3 পিস গুলো চয়েস করতেন। ওই আর রং ছিল বাবা, হাদিসে আসছে কিতাবুল লিবাসের মধ্যে, নবীর বিবিরা যেই রং চয়েস করতেন, ফাতেমা ওই রং চয়েস করতেন। বাজানদের সাদার ভিতরে সবুজ রঙের পাত্তা পাত্তা দেনেওয়ালা, ওই জামানায় সুতা দিয়ে অঙ্কন করা হইতো, সাদার ভিতরে সবুজ রঙের পাত্তি পাত্তি, এই জিনিসগুলা ফাতেমার খুব চয়েস ছিল। ফাতেমার গোলাপির কাপড় চয়েস ছিল। নবী এক ঈদে দিছে গোলাপি কাপড়, আর এক ঈদে দিছেন গো বাবা সাদার উপরে ওই পাতা সবুজ রঙের পাতাওয়ালা। এই 3 পিস গুলা ফাতেমার বিশ্ব নবী দিতেন। সর্বপ্রথম আমার নবী নিজের বিবিদের মার্কেট করার আগে ফাতেমার মার্কেটটাকে পৌঁছায় দিতেন। এই বছর যেই মার্কেটটা দিছে গো বাবা, এই মার্কেটটাও বাজার রে
ওই রঙের দিছে। 3 পিসটা ফাতেমা দেখলেন আমার ঘরে 3 পিস আছে, নিজের 3 পিসটা বাবা দান করে দিছে। ঈদের দিন পুরান কাপড় পরিধান করিয়া ফাতেমা নবীর বাড়িতে আসছে। আমার নবী জিজ্ঞেস করলেন, মা তোমার যে আমি একটা 3 পিস দিলাম, 3 পিসটা কই গো মা? ফাতেমা কাঁদে আর বলে, বাবা ও আমার পাশের বাসায় একটা ভাড়াটিয়া ছিল, নাম ছিল আবু হুযাফা। আল্লাহু আকবার। হুজুর আবু হুযাফা ও বাবা সে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করত। বাবারে আমি খবর লয়ে দেখছি ওই হুযাফার বিবির ঘরে টাকা নেই। আমি ফাতেমা আমার কাপড়টা দান করে দিছি। সে আমার কাছে চাইছিল পুরান একটা কাপড়, আমি দিয়া দিছি তারে, তোমার দেয়া হাদিয়া। আমার নবী বলে, মা রে তুই তো নিজের কাপড় দেশ নাই রে মা, 8টা জান্নাত দলিল করে নিছো। ও আমার ভাইরা মনে মনে ভাইবেন গো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কথা আমি বলছি বাবা। সেই মা মরার পরের থেকে নিয়ে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমি নিজের টাকা দিয়া বাবা কোনোদিন একটা কাপড় লুঙ্গি ও স্যান্ডেলও কিনি না। হয়তো আমার অনেক ছাত্ররা অথবা আমার অনেক আত্মীয় হাদিয়া দেয়, আমি নিজে কিন্তু কাপড় পরিধান নিজে কিনে ঈদে পড়ি না। কেন পড়ি না জানেননি? আমার বিশ্ব নবী কোনোদিন বাবা ঈদের দিনে নিজের টাকা দিয়া কিনিয়া নিজে হাদিয়া গ্রহণ করিয়া পড়তেন না। সাহাবীরা নবীরে হাদিয়া দিতেন গো বাবা, নবীও যদিও বানাইতেন সেটাও হাদিয়া দিয়া দিতেন। আমি আমার মাদেরকে বলবো, মা আপনি নিজে কিনিয়া নিজে পরিধান করবেন না, এটা কোনোদিন নিষেধ করব না গো মা। আপনি যদি ফাতেমার মতো আপনার সবচেয়ে চয়েসকৃত জামাটা আপনার কাজের বুয়ারে দিয়ে দিতে পারেন গো মা, অথবা আপনার বোনকে দিয়ে দিতে পারেন, অথবা আপনার দারোয়ানের বিবিরে দিয়ে দিতে পারেন মা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিলাম গো মা, যেই কাপড়টা আপনি চয়েস করে কিনছিলেন ওই কাপড়টা যদি একটা গরিবের বিবিরে দিয়ে দিতে পারেন গো, ফাতেমার গাড়ির সাথে আপনার একটা জান্নাতের সিট হয়ে যাবে। এই আল্লাহু আকবার জোরে বলো। ইলিয়াসুর রহমান জিহাদি কেন বাবা নিজে কাপড় পরিধান করে না জানো? একটা মাত্র কারণ গো বাবা, 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুক নিয়ে ঘুরছি। আমার মা যেই বছর মারা যায় ওই বছর মাত্র 3 দিন পরেই রমজান মাস শুরু হয়ে যায় গো ভাই। ওই বছর ছিল শীতের দিন। যখনই কাপড়গুলো হাতে নিলাম গো ভাই, 2 নয়নের পানি দিয়ে মনের মধ্যে হিট লেগে গেল। গত বছর আমার মা আমারে নিজে পাঞ্জাবি পরায় দিল, আমারে লুঙ্গিটা পরায় দিল। আমার মা আজকে দুনিয়ায় নাই গো। এখানে অনেক মা প্রেমিক বাইরে আছেন, আমার মতো মায়ের প্রেমিক বহুত আছেন গো ভাই। অনেকে আছে নতুন জামাটা পরিয়া মারে সালাম দিয়ে বলতেন, মা গো দেখো তো আমার পাঞ্জাবিটা কেমন হয়েছে গো মা, এই বছরের স্যান্ডেলটা কেমন হয়েছে গো মা। আজকে মা নাই, কেউ বলার মতো নাই রে দাদু ভাই। তোমার বাবা নাই গো দাদু ভাই, তোমার কেমন লাগে বলার মতো কেউ নাই। হয়তো এই কষ্ট বুকিনি অনেকেই দিনে বাবা নিজে নতুন কাপড় পরিধান করে অনেকে কিনে না। এখানে অনেক বড় লোক বাইরে আছে গো ভাই, লক্ষ লক্ষ টাকার জাকাতের কাপড় কিনছে, শ্বশুর শাশুড়ির জন্য কিনছে, ভাবি বোনের জন্য কিনছে, এতিম ভাতিজা ভাগিনীর জন্য কিনছে, নিজের জন্য একটা সুতার আঁশটাও কেনে নাই। তুমি আমার কাছ থেকে নাও গো ভাই, যে পরে রেখে নিয়ে নেয় নিজে কিনে না। এই লোকটার কাপড় পরাবেন করাবে জান্নাতে আমার মওলা। কত মানুষ দেখো দোস্ত জমিনে মায়ের মতন বান্ধবী কত
না পাবে বাবার মতন বান্ধবী কোথাও না পাবে। আমি যখন জুমায় আসতেছিলাম গো ভাই, দুই নয়নের পানি দিয়ে কথাটা শ্রবণ করিও গো ভাই, একটা ছেলে আমার পাশে দাঁড়ায় বলে, হুজুর বাসানরে যখন বলল আবু জেহেলকে তুমি কি পারবা না মুহাম্মাদের কল্লা উড়াইতে? আবু জেহেল বলল আমার মন চায় ওর কল্লা উড়াইতে, কিন্তু যখন ওর চেহারাটা দেখি আমার মায়া লাগে। উলামা ইকরাম আপনাদের জানা আছে, বুখারীর মধ্যে লম্বা চওড়া একটা হাদিস আছে। আবু জেহেল আমার বিশ্ব নবীকে বলেছিল তুই কোনদিন আমার কাছে দিনের বেলা দিনের দাওয়াত নিয়ে আসবি না। নবী আমার বুক ভরা ব্যথা নিয়ে বাসায় চলে গেলেন। বাবা আমার নবীর একটা বান্ধবী ছিল যার কাছ থেকে মায়ের আদর পেয়েছে, বান্ধবীর আদর পেয়েছে, যার কাছ থেকে বড় বোনের আদর পেয়েছে, যার কাছ থেকে বাবার আদরও পাইছে। দুনিয়ার সব মানুষ যে আদর নবীর এক জায়গায় জমা করে দিতে পারত, একটা মহিলা সেই আদর দিয়ে নবীর কলিজা ভরপুর করে রাখত। সেই মহিলাটা আর কেউ নয়, আপনার মা, আমার মা, নাম তার খাদিজা। আবার বিশ্ব নবী ঘরে যখন যাইতেন সব দুঃখগুলা ভুলে যাইতো মা খাদিজার চেহারাটা দেখিয়া। ও আমার মায়েরা, বাউফলের মায়েরা, বরিশাল পটুয়াখালীর মায়েরা, আপনিও তো স্বামীর ঘন করেন গো মা। কোন মহিলা যদি একটা রাত্র অথবা একটা ঘন্টা স্বামীর মন খুশি রাখতে পারে, আমি এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম মা, মা খাদিজার গাড়িতে, মা ফাতেমার গাড়িতে তোমার জান্নাতের একটা সিট বুকিং হয়ে যাবে। মা খাদিজার 33 বছরের জীবনে কোনদিন বাবা মা খাদিজা রাত্রে ঘুমায় নাই, সারাটা জীবন দিনের বেলা ঘুমাইছে। রাত্রে কেন ঘুমায় নাই? খাদিজা জানতো আমার স্বামীর বেঈমান গুলা শিং কেটে রাত্রে আক্রমণ করবে, গুপ্ত হত্যা করবে। এই জন্য মা খাদিজা ঘরের চারপাশ দিয়ে পুরাটা রাত্র হাঁটতো আর আমার নবীরে পাহারা দিত গো। এই জন্য মা আয়েশাকে নবী বলেছিল, ও আয়েশা, আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের বান্ধবী, তোমরা হলে আমার সুখের দিনের বান্ধবী। আমার খাদিজা কোনদিন 35 বছরের জীবনে আমি দেখি নাই আমার খাদিজা রাত্রে ঘুমায়। আমি আমার মাদেরকে বলবো, মা আপনার স্বামী সারাদিন চাকরি থেকে ডিউটি করে বাসায় যায় যদি আপনার মলিন মুখখানা দেখে, ওই বাবার বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গো বাবা। কোন মহিলা যদি স্বামীর কষ্ট দেখিয়া মুস্কি হেসে দিয়া তারই একটু সান্ত্বনামূলক কথা বলে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি মায়ের পাগল, আমি 12 বছর বয়সে মা হারিয়েছি। সূরা নিসার মধ্যে দেখবেন কোন মহিলা যদি স্বামীর কষ্ট দেখিয়া যদি মুচকে হেসে দিয়া স্বামীর মনে আনন্দ দেয়, ওই মহিলা স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। বেঈমান আবু জেহেল বিবি নিয়ে ঘুমাচ্ছে, পাশের রুমে আবু জেহেলের ছেলে ইকরামা ঘুমাচ্ছে। হিজরাতের পরে হযরত ওমর জিজ্ঞেস করছিলেন, ইকরামা রে, তোর আর আমার বয়স বেশি একটা ডিফারেন্স নয়। এই ইকরামা, তুই মক্কার নেতা ছিলি, আমি ওমর ছিলাম মক্কার নেতা, তোর বাবাও মক্কার নেতা, আমিও মক্কার নেতা। যদিও তুই আমার বয়সে ছোট, কিন্তু তুই নেতার ছেলে, নেতা। শুধু একবার বল না,
আমি শুনেছিলাম তোর চোখের সামনে বলে একদিন নবীর অপমান করেছিল। ওই রাতটা তোর কাছে কেমন লেগেছিল? ইকরামা বলে ওই রাতের কথা মনে পড়লে আমার অশ্রু প্রবাহিত হতে থাকে। আমি ওই রাতের কথা মনে করতে চাই না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আব্দুল্লাহ ইবনে তালহা জিজ্ঞেস করে, ওই রাতের কথাটা একটু বলো না, আমরা শুনি। ইকরামা বলে আমি পাশের রুমে ঘুমিয়েছি, আমার বেঈমান নিষ্ঠুর বাবা ঘরের দরজাটার মধ্যে দিয়া হঠাৎ করে যখন দরজা খুলে দিল, দেখে আমার এতিম নবী কালো একটা চাদর গায়ে দিয়ে আমার বাবার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার বেয়াদব নাখান্দা জাহান্নামী বাবা আমার নবীরে বাম হাত দিয়ে ইশারা দিয়ে বলে, তোরে না আসতে না করছিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বরিশালের বাউফলের উলামা একরাম ভাইরা, বিভিন্ন সরকারি চাকরিজীবী ভাইরা, বেঈমান আবু জেহেল আমার নবীকে যখন বলেছে তোমারে না আসতে আমি না করছিলাম, নবী আমার বলে, চাচাজি আপনি আজকে দুপুরেই তো বলেছেন দিনের বেলা আসবি না, রাতের বেলা তো না করেন। চাচা যদি আপনি একবার বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনার মুহাম্মদ বলতে হবে না। মুহাম্মদ আপনার ভাতিজা, প্রেস্টিজের ব্যাপার, সামাজিক বৈষম্যতার কারণে আপনি মুহাম্মদ বলতে যদি অসুবিধা হয় বলতে হবে না, শুধু বলবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনারে আমি গলায় গামছা দিয়ে জান্নাতে নিয়ে যাব। বেঈমান বলে তাহলে ঘরে আয়, আমি দেখবো আশেকে রাসূল কয়জন আসলো, যেই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে পানি আসবে। মৃত্যুর আগে আমার নবীরে তুমি বালিশের পাশে দেখতে পাইবে। হে বরিশাল বাউফলের ভাইরা, কেউ সরসিনার মুরিদ আছেন, চরমনায় আল্লাহর কুতুবের মুরিদ আছেন, চলাবাঙ্গার মুরিদ আছেন গো বাবা। আমি জানি চরমনার মুরিদ গুলি বাবা ব্যাটারি এমন ভাবে চার্জ দিয়ে রাখা, জাহান্নামের বয়ান যখন চরমনায় আরম্ভ হয়ে যায়। আমি এই বছর নিজে দেখছি আল্লাহর কুতুব যখন ফজরের সময় বয়ান আরম্ভ করে দিচ্ছে, আল্লাহু আকবার বলতে হবে। হে বাজার, আপনাকে বরগুড়ার একটা পাগল লাফাইতে লাফাইতে বাসে উঠছে, এই চোখ দিয়ে দেখি এই লোকটার গায়ে কোনো বল নাই। এই লোকটা বাসে কেমনে 10 ফিট উপরে উঠে? তখন মনের মধ্যে আসলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ যে বলছে, যখন আমার পাগলদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, জাহান্নামের বয়ান করা হয়, ঈমান শুধু তখন বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়তে বাড়তে এমন একটা স্টেজে চলে আসে তারে ধরে রাখার মতো আর কেউ থাকে না। জোরে 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 জোরে। এই জাহান্নামের বয়ান যখন আরম্ভ হইতো, কত উসমান গনি নবীর জুন্নুরাইন, 2টা মাইয়ার জামাই, উসমান হাত এরকম মোসরাইতো, কারণ ওই জামানায় চিল্লা পাল্লা করতো না, হাত মোসরাইতো। হযরত বেলাল মাঝে মাঝে লাভ দিয়া উস্তুনে হান্নানার পিছন থেকে লাভ দিয়ে উঠতে যাইতো। অনেক সাহাবী বেলাল রেখে রোদে রাখতো, মনে হইতো বেলাল বুঝি আল্লাহরে দেখতাছে।
যেদিন আমার নবী বললেন, বিলাল রে, আমি মিরাজের রাত্রে যাই দেখি তোর জুতার আওয়াজ আল্লাহর বাড়ির বারান্দায় বই আমি হুনতাছিলাম। বিলাল একটা লাফ দিয়ে কাবা ঘরের দরজা ধরে কয়, ওরে মওলা রে, তুই আমার জুতার আওয়াজ শুনস তো? আমার আওয়াজ শুনস টাকা, আমার আওয়াজ শুনস টাকা। আমারে ডাক দিয়ে কয়, কালো বিলাল, তোর চেহারা আর কালো রাখবো না, তোর চেহারা পূর্ণিমার চাঁদের মতো বানায় দেব। আমারে মক্কার বেঈমান গুলা খোটা দেয়, আমি বলে কালা কালা, আমার সুন্দর বানাই দেস না কে? সাথে সাথে ওহী নাযিল হইছে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। ও নবী, বেলালের কালেমা কত শিকড় আপনি জানেন? ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আপনি কি জানেন বেলালের কালেমার গাছের শিকড় সাতবক জমিনের নিচে, ওয়া ফারউহা ফিস সামাই, ওর কালেমার গাছের শাখা প্রশাখা আসমান পর্যন্ত। ও বলতেছে আমার চেহারা কালো বানাই দাও, সুন্দর বানাই দাও। ও যদি বলে আমি জান্নাতে হুরের চাইতে সুন্দর বানাই দিব। আমার নবী বলে, বেলাল চেহারা সুন্দর করবি? হ্যাঁ করব, কিন্তু জান্নাতে পাবি না। বেলাল কয়, তাহলে আমার দরকার নাই, আমার আল্লাহ জানো কিয়ামতের মাঠে কালো বেলাল কই এই ডাক দেয়। জোরে 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 আমার মওলা আমার ডাক দো কালো বেলালকে, আমি খুশি। ওই দিন থেকে মেরাজের থেকে আসার পরে আমার নবী বললেন, আমি বোরাকে, যেই বোরাকে চড়বো ওই বোরাকে লাগাম ধরবি তুই, আমিও দেখবো আপনার জান্নাতের লাগাম বিশ্ব নবীর হাতে তুলে দিবেন। এখন দেখবো আমার নবীর আশেক কয়জন আছে। বাজানরে, আমার নবী যখন বেঈমানের কথা বুঝতে না পারিয়া বাবা, বোঝা যায় আমার নবী তখন গায়েব জানতেন না বাবা। ইকরামা বলেন, আমি পাশের রুমে জানালার কাপড় সরিয়ে দেখি, আবার এতিম নবী শান্ত গলায় পূর্ণিমার চাঁদের মতো পুরা রাস্তাটা, আমাদের ঘরের দরজাটা শলক হয়ে গেছে। পুরা জাবালে আমি কোবাইজের পুরা রাস্তাটা, হুজুরের দাদার বাড়ির পর্যন্ত পুরা রাস্তা আলো হয়ে গেছে। আমার নবীর চেহারার মধ্যে এত নূর ছিল বাবা, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতির প্রয়োজন হতো না। কষ্ট হইতেছে? এবার কানবেন। মক্কায় যদি যাইতে চান, ইকরামা বলেন, আমি দেখতেছিলাম সেই রাত্রে বেঈমান আমার বাবা যখন ডাক দিছে, নবী আমার বুঝতে পারে নাই, সবে মাত্র ডাইন পাউটা আমার মায়ের ঘরে পদার্পণ করছে। আবার নিষ্ঠুর বাবা, এই হাতের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল, এমন জোরে একটা থাপ্পড় মারছে, নবী আমার সিটকে পড়ে যাইতেছে। ও আশিকে রাসূল ভাই, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবীর ইশকের আগুন দিয়ে যাদের কলিজা পোড়াইয়া চোখ দিয়া বাইর করবা, ওই চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এ বরিশাল বাউফলের বাইরে এখন চোখের পানি ফেলাইয়া চিল্লাবার কান্না। 26 এপ্রিল আমার আল্লাহরে দেখায়া দাও। 26 এপ্রিল এই মাঠটা সাক্ষী থাকবে, মালিক তোমার নবীর জানের চাইতে ভালোবাসি গো। তুমি নিজে বলছো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমার ইত্তেবার পরেই তোমার নবীর ইত্তেবার কথা বলছো। যদি নবী এই যুগে এখন থাকতো আর আমার নবীর বেঈমান থাপ্পড় দিত, ওর হাতটা দুনিয়ায় রাখতে দিতাম না। বাংলার জমিনে যদি আমার এই নবীকে কেউ গালি দেয়, নাইবে নবীকে কেউ অপমান করে, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আসল লাগে দু হাত তুলে খাইয়ে দাও।
আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলো কান্দে। আপনি কি জানেন এটা আমি ইলিয়াস রহমান জিহাদির থাপ্পড় দিলে আল্লাহ হয়তো কষ্ট নাও পেতে পারে, এ ওসি সাহেব কপন করলে হয়তো কষ্ট নাও পেতে পারে। আবার নবীরে যদি কেউ কষ্ট দিত স্বয়ং আল্লাহর কলিজায় লেগে দিত। যখনই বেঈমান আমার নবীরে থাপ্পড় দিছে, জাবালে আবি কোবায় সহ যেই পাহাড়টা কিয়ামতের 40 বছর আগে স্বর্ণ হয়ে যাবে, সারা দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে। জিব্রাইলকে আল্লাহ ডেকে ডেকে বলে, জিব্রাইল আমার নবী থাপ্পড় খেয়েছে, যদি থাপ্পড় খেয়ে জমিনে পড়ে যায় তোর চাকরির নোট ৭,৫০০ বছরের রাস্তা থেকে আমার নবীরে ক্যাশ বলের মতো ধরে বুকের মধ্যে চাইবা সান্ত্বনা দিবি। আমার নবী যা চাই তাই দেব। বাজান রেকরামা বলেন, নবী দেখি কার সাথে যেন কথা কয়। জিব্রাইল নবীকে ৭,৫০০ বছরের রাস্তা থেকে হাত পাইতে বুকে নিলেন, বুকের মধ্যে নিয়ে কানে কানে বলে, নবীজি এই চেহারার মধ্যে আল্লাহ কোনদিন একটা আঘাত করে নাই। এই চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ। আপনি যদি একবার অর্ডার করেন আবু জেহেলের বাড়িটা আমি আসমান পর্যন্ত উঠাই নিয়ে যাব। নবী আমার কি উত্তর দেয়? একটা আওয়াজ দিয়ে, ওরে বরিশাল পটুয়াখালীর বাউফলের বাইরা। আমার বিশ্ব নবী বলে, জিব্রাইল রে তোমার তো চাচা নাই, তুমি কি বুঝবা? তুমি কি জানো আমি জন্মের পরে এই মক্কায় আমার আব্বা ছিলেন না। আমার জন্মের পরে আমার চাচারা 1 2 জন নয়, অনেকটি চাচা, কেউ 10টা, কেউ 20টা, কেউ 50টা উটও, অনেক বান্দি তারা দান করে দিয়েছে, তাদের একটা সুন্দর ভাতিজা হয়েছে। এই জন্য আমি আমার চাচারে আসমান পর্যন্ত উঠাইয়া কখনোই ধ্বংস করতে চাই না। নবী আমার আবার আঁঠুতে ভর দিয়ে দাঁড়িয়েছে, বাবা কালেমার দাওয়াত দিবে। এইবার একটা চিৎকার দিও আল্লাহর কুতুবের মুরিদেরা। যখনই নবী আঁঠুতে ভর দিয়ে দাঁড়িয়েছে, বেঈমান আর একটা থাপ্পড় মারার প্রিপারেশন নিচ্ছে। যখনই বাম হাতটা বের করছে, জিব্রাইল পিছনের থেকে দাঁড়ায় বলে, নবীজি প্রথম থাপ্পড় যখন দিছে আমি আপনার পিছনে ছিলাম না, আমি কিন্তু সিদরাতুল মুনতাহায় ছিলাম। এইবার কিন্তু আপনার পিছনে আমি দাঁড়িয়ে আছি, আপনার গায়ে একটা লগের টুকাও পড়ে গো। এই বাক্কা শহর আমি বাক্কা শহর রাখবো না, কওমে লূতের মতো উল্টায় ফেলবো, কওমে লূতের মতো উল্টায় ফেলবো, কওমে লূতের মতো উল্টায় ফেলবো, কওমে লূতের মতো উল্টায় ফেলবো। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার পাগলগুলি কেমনে লাফায় গো। হে আল্লাহর পাগলগুলি তুমি আমার মাওলারে দেখায়া দাও না। নবী আবার মুখটা চাইপা ধরে বলে, চাচা একটা মারছো আর মাইরো না। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মা গো। আমি যেই ট্যাকের হাটের উপর দিয়ে বাবা আসতেছিলাম, ওই ট্যাকের হাটেই কিন্তু আমি ইলিয়াস রহমান জিহাদির বাড়ি। ট্যাকের হাটের ব্রিজটা যখন আপনারা পার হবেন, আসার সময় ডাইন দিকে নিচের দিকে তাকাইলেই এখান থেকে আমার মা আমার জীবনের শেষ বিদায় দিছিল। আমার মা বোরকা পরিধান করে বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না, কিন্তু আমার সাথে ওয়াদা দিয়ে যাও জীবনে কোনদিন মাদ্রাসা ছাড়িস না গো। তুমি ওসি সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখবা, আজকে তার এই
বড় হওয়ার পিছনে তার মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই গো মা। সে যখন প্রথম বিসিএস ক্যাডার অথবা পুলিশ বাহিনীতে যোগদান করে, প্রথম ইন্টারভিউর মাঠে যাওয়ার আগে যায় নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছে, তার নাম জনম দুঃখিনী মা। এই যে সভাপতি সাহেব ফাজিল পাস কামিল পাস করার আগে, দাখিল পরীক্ষা দেওয়ার আগে চাকরানির ডিউটি পালন করছে জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় যার মা নাই গো বাবা, ওর মতো দুঃখ মেয়ার এই জগতে কেউ নাই গো। দেখো এই ময়দানের ডাইনে বামে কে জানু মা হারাইয়া কান্দে গো মা গো মা। এ আমার পাও ফলের বাইরে রে, এখনো যখন তুমি বগা ফেরিঘাটের কাছে যাইয়া লঞ্চে উঠিয়ে তুমি ঢাকায় যাইবা, দেখবা লঞ্চ ঘাটের কাছে দাঁড়াইয়া চোখের পানি মুছে কাপড়ের আঁচল দিয়া সে হলো জনম দুঃখিনী মা। ঢাকার থেকে আসবা, লঞ্চের মধ্যে ঝড় উঠছে নদীর মধ্যে, মার কাছে টেলিফোন করে দেখো সবাই বাড়ির ঘুমায়, মা ঘুমায় না। আল্লাহ দেখো সরমনার পাগলগুলি কান্দে, আজকের মাহফিলের নজরুল ইসলাম ভাইও কান্দে, সভাপতি কান্দে গো। কারণ আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা জানি মা কি জিনিস গো। মা 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 গো মা। আজকে 26 দিন হয়ে গেল মা, ঈদ হয়ে গেছে মা। আরে আজ থেকে 27 দিন আগেও জাহান্নামের দরজাটা বন্ধ ছিল মা। 26 দিন আগে থেকে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে গেছে, খুলে গেছে মা। জান্নাতের দরজাটা বন্ধ মা। জানি না তোর কবরের অবস্থা কি মা। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দে, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা কান্দে গো মা। এই জন্যই তো মা খাদিজা সারাটা জীবন নবীর মায়ের মতো আদর দিছে, যেন আমার নবী মায়ের আদরের কথা ভুলে যায়। আমার নবীর একটা বোন ছিল না বাবা, একটা ভাই ছিল না, এই জন্য ভাইয়ের আদর মায়ের আদর মা খাদিজার কাছ থেকে আমার নবী পাইতো আর কানতো আর বলতো, আল্লাহ আমার খাদিজারে তুমি ঠান্ডা মাটিতে রাখো না। আল্লাহ তোমার মায়া লাগে না? তুমি না কইছো কানতে, তোমার পাগলগুলা কান্দে। তুমি কোরআনে না কইছো পাল্লিয়া ঝাঁকো কলিলা বলিয়াবকু কাফিরা, বান্দা বেশি বেশি করে কানবি, কম করে হাসবি। তোমার পাগলগুলি বয়ে বয়ে যারা কান্দে, এদের জনম দুঃখিনী মা যাদের কবরে, এখানে হার কোয়ালিটির মানুষ আছে, বিএমপির ভাইরা আছে, আওয়ামী লীগের ভাইরাও আছে, জামাত ইসলামের নেতারাও আছে, আল্লাহ ইসলামী আন্দোলনের পাগলগুলো আছে।
আল্লাহ যে যেখানে বসে কান্দে, দেও না এদের মারে মাফ কইরা, দেও না এদের বাবারে মাফ কইরা। এই আমার দিকে তাকাবা, এখন চিল্লাবার কানবা। নবী গালটা চাইপা ধরে এমন জোরে থাপ্পড় দিছে বাবা, 5টা আঙ্গুল বেঈমানের আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লাগিয়ে গেছে রে। আমার নবীর রুমাইল দিয়া পাগড়ি দিয়া মুখটারে চাইপা ধরে যখন ঘরে গেছে, নবীর পৃথিবীর শ্রেষ্ঠ বান্ধবী ঘরের মধ্যে ঢোকার সাথে বুঝে লাইছে কি যেন হয়েছে। এ নবীর পাগল গুলাইবার দেখায় দিবা কে কোন কাজ কর, আমার দেখার বিষয় নয় গো। যখনই নবী মুখটা চেপে ধরে ঘরের মধ্যে ঢুকেছে, মা খাদিজার টান দিয়েই হাতটা ছড়াই দেখে কোলবালিশের মতো গালের মধ্যে বাবা উঁচু হয়ে গেছে। আমার নবীর দৃশ্য দেখে একটা চিৎকার দিয়া মা খাদিজা বলে, ফাতেমা রে, এ রোকায়া তুই কই রে মা, জায়নাব তুই কই? ঠান্ডা পানি নিয়ে আসো, তোমার আব্বার অবস্থা দেখো। নবীর আশিক গুলো এবার প্রমাণ করে দেবা। বুখারীতে আসছে ফয়জুল বাড়ির মধ্যে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আনাস ইবনে মালিক বলেন, বিশ্ব নবী যখন এই ওয়াজটা আমাদের সামনে করতেছিলেন, জাবেরের মতো একজন মুজাহিদ লাভ দিয়ে মসজিদে নববীর খুঁটি ধরে বাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। এই ইকরামা তো সামনে নবীর এইভাবে থাপ্পড় দিল, তুই কি করছিলি? ইকরামা চিল্লায় আর বলে, জাবের রে, তখন আমি ছিলাম জানোয়ার। আমি যদি এখন এর মতো কালেমার ছায়াতলে আসার পরে হইছি আনোয়ার, যদি আমি তখন আনোয়ার থাকতাম, আবার বেঈমান বাবারে ফার্মের মুরগির মতো ফাইরা ফেলতাম। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।